বিরতির পর স্বাগত। হঠাৎই দুষ্কৃতীদের হানা, গাড়ি ভাঙচুর, অন্যদিকে 3 রাউন্ডের গুলি, এলাকা জুড়ে চাঞ্চল্য ঘটনা। পশ্চিমবঙ্গের কোতোয়ালি থানার অন্তর্গত কৃষ্ণনগর কালীনগর ধুলিয়াখড়া চ্যাটার্জি পাড়া এলাকায় জানা যায় যে এই চ্যাটার্জি পুকুর এলাকায় গুলি চালানোর ঘটনায় গতকাল রাত থেকে এখনো পর্যন্ত থমথমে পরিবেশ রয়েছে। এলাকাবাসীরা বলছে যে পাড়ারই কিছু যুবক তারা চ্যাটার্জি পুকুর এলাকায় প্রতিদিনের মতো সন্ধ্যাবেলায় গল্প করছিল এবং সেই সময় কিছু বহিরাগত দুষ্কৃতীরা এসে হঠাৎই তাদের গাড়িতে কোপ দিতে থাকে এবং তারা যখন ভয়ে পালিয়ে যায় তখন ওই দুষ্কৃতীরা 3 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ করছে এলাকাবাসীরা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে একজন, শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনাস্থলে পরে কোতোয়ালি থানার পুলিশ আসেন এবং সমস্ত বিষয়টি কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ তদন্ত করছে বলে জানাচ্ছে। তবে সেই বিষয়ে কি বলছেন এলাকাবাসীরা, অভিযোগকারীরা, শোনাচ্ছি। ঘটেছে প্রতিদিনের তুলনায় এখানে হচ্ছে পাড়ার ছেলেবেলে ঠেক করে, প্রতিদিনই বসে আছে, এই আজকেও বসে আছে। হঠাৎ ওই চকের পাড়া থেকে ওই রাহুল ঘোষ, অরূপ ঘোষ আরো কিছু ছেলেপেলে এসে হঠাৎ এদেরকে খিস্তি খামারি করে, দিয়ে এক কথায় দু কথায় মারামারি গন্ডগোল শুরু হয়ে যায়। দিয়ে একটা গাড়িতে কোপ ফোপ করে, দিয়ে এরা হচ্ছে ভয়ে পালায়। পালাতে গিয়ে এদেরকে হচ্ছে 3 রাউন্ড গুলি করেছে, একটুর জন্য কারোর লাগেনি। আচ্ছা, এই জায়গাটার নাম চ্যাটার্জি পুকুর। এর আগে কি এরকম ঘটনা ঘটেছে? কালীনগর চ্যাটার্জি পুকুর। এর আগে কি কখনো? হ্যাঁ, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। ভাসানের দিন এরা ঠাকুর দেখে বাড়ি ফিরছিল, এদেরকে ধরে হচ্ছে মানে মেরে, মানে ওই এদের মেরে হচ্ছে রক্ত বার করে দিয়েছে। তার সেইটার এগেনস্টে আমরা কেসও করেছি, সেই কেসও এখনো চলছে। আচ্ছা, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল একটু আগে। আচ্ছা, পুলিশ কি বলে গেল? পুলিশ আসলো, এসে বললো দেখছি। এই আপনারা কি মনে করছেন? আমরা কি মনে করবো, এটা তো যারা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, আমরা মনে করছি যারা এই ঘটনা ঘটিয়েছে ভবিষ্যতেও তো আবার ঘটতে পারে এরকম। আপনারা কি আতঙ্কে আছেন? অবশ্যই আতঙ্কে আছি, পাড়ার লোক, মহিলারা সবাই আতঙ্কে আছে। ওই যে গাড়িটা, এই গাড়িটাই। আপনার নাম? আমার নাম সংগ্রাম রায়। এই জায়গাটার নাম কালীনগর চ্যাটার্জি পুকুর। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বাংলার নদিয়া জেলার কৃষ্ণনগরের এই ঘটনা, সংশ্লিষ্ট এলাকায় গতকাল রাত থেকে থমথমে পরিস্থিতি, চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গতকালই। কারণ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমেই সেই বাইকে আঘাত করা হয়, বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়, তারপরে 3 রাউন্ডের গুলি চলে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুব দ্রুত গ্রেফতার করে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই দাবি কিন্তু এবার তুলছে অভিযোগকারীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।